الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين. صدق الله العظيم. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا رسول مرحبا
कदम में मुस्तफा की मेरा मजर होता, ओ खाके पाक होती मैं खाकसार होता। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه। আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আজকের রবিউল আউয়াল মাসের যে জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে মনোনীত করে আল্লাহ পাক বড় রহম করে তার রহমতের রশি লাগায়া দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ পাকের মসজিদ ঘরে জুমার নামাজ পড়ার জন্য আসার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে জবান খুলে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। বলুন আলহামদুলিল্লাহ, যদি বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকাই নামদার তাজদারে মদিনা শাহানশাহে মদিনা নূরে মদিনা আফতাবে নবুয়ত শাহানশাহে রিসালাত যে নবীজি সৃষ্টি না হলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবীজির প্রতি আজকের এই মাহে রবিউল আউয়ালে আমরা বাংলার জমিন থেকে দরুদ ও সালাম করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদ ও সালামকে অজান কটিবার বাড়ায়া আমার নবী পাকের কদম মোবারকে যেন পৌঁছায় দেন। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রহমতে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আজকে জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ঈদের দিন বানাই দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য এটা ঈদের দিন। কোনো সন্দেহ আছে? কোনো কনফিউশন আছে কারো? আল্লাহ পাক ঈদের দিন আমরা তো মনে করি যে বছরে দুইটি ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। ওই ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুইটি ঈদ আছে। কমন সেন্স, যেটা আমাদের মোটা বুদ্ধির কাজ, মাথার মধ্যে আমাদের এটাই ধরেছে যে দুইটি ঈদ আছে আর কোনো ঈদ নাই। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটি ঈদুল আজহা। মানুষের বিবেক, মানুষের জ্ঞান, আমরা অনেক সময় চোখে অনেক কিছু দেখে থাকি। আকাশের দিকে তাকালে দেখা যায় আকাশটা মনে হয় কিছু দূর যে পড়ে গেছে, বা একটা পাহাড়ি এলাকায় যখন দেখবেন মনে হয় পাহাড়ের সাথে আকাশটা মনে হয় লেগে আছে। আসলে কি তাই? আমাদের চোখে কিন্তু ওই জিনিসটা আমরা মনে হচ্ছে এটা বেজে আছে, কিন্তু আসলে তা না, অনেক দূরে, অনেক ডিফারেন্স। আবার দেখা যায় কিছু দূরে যেমন আকাশটা নিচে জমিনের সাথে মিলিত হয়ে গেছে, আসলে তা নয়। আমরা ছোটবেলা থেকে
মুসলমানদের ইসলাহি শরীর দুইটা, এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু মুসলমানদের ঈদ, মুসলমানদের খুশির দিন অনেক আছে, বলেন ঠিক কিনা? মুসলমানদের অনেক খুশির দিন আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে দেখেন বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে দিয়েছেন এক জায়গায়। একটা সৌহার্দ্য, একটা ভ্রাতৃত্ববোধ এখানে সৃষ্টি হয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? ওই ঈদের দিনে শুধু কোলাকুলি নয়, আপনি রমজানের পরে খালি কোলাকুলি করলেন, ঈদের দিনে ঈদগাহে যে, আর পরের দিন থেকে আছে শত্রুতা শুরু। কি বলেন ঠিক কিনা? ওই কুরবানির ঈদের দিনে ওই দিনে শুধু কোলাকুলি করলেন, আর কোলাকুলি নেই, আর বুকে মুখ মিলানো নেই। এইটার নাম ঈদ নয়। ঈদ কাকে বলে? ঈদের আবিধানিক অর্থ হচ্ছে খুশি। ঈদের আবিধানিক অর্থ হচ্ছে খুশি, আনন্দ। এইটা আপনার আনন্দ কিভাবে হবে? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মুসলমান প্রতিদিন আল্লাহর নাফরমানি থেকে, অর্থাৎ আল্লাহ পাকের হুকুম হাকাম পালন করে তার নিষেধ থেকে যে মুসলমানটা দূরে থাকবে, গুনাহ থেকে দূরে থাকবে, গুনাহ থেকে মুক্ত থাকবে, ওই দিনটাই মুসলমানের জন্য ঈদের দিন। বলুন না সুবহানাল্লাহ? আর ঈদের দিন তো যে আমরা সকালবেলা সুন্নাত আমরা সেমাই খেয়ে যাই, বলে ঠিক কিনা? ওইটা আমাদের ভালো মনে থাকে। কিন্তু মাঠ থেকে, ঈদগাহের মাঠ থেকে এসেই গুনাহ শুরু, বড় বড় বক্স, কি বলেন, হয় কিনা? পুরো এলাকা কাঁপায় তোলে। ওখানে ফতোয়া দেওয়ার কেউ নাই, কারণ ওখানে ফতোয়া দিতে গেলে হয় পিঠে দুই একটা পড়বে আগে, কি বলেন ঠিক কিনা? আর আজকে নবীজির ঈদ মিলাদুন নবী উদযাপন করা হবে, সেখানে এসে আজকে নরম পেয়েছে তো একটু করে ঠোকর দিচ্ছে, কি বলেন ঠিক কিনা? নবীজির ঈদ মিলাদুন নবী পালন করছেন না, যে নবী না আসলে কোন শরীয়তই হতো না। বলুন না সুবহানাল্লাহ? আপনি শরীয়তের কোন বিধান পেতেন না, কারণ আমার আপনার উপরে আল্লাহ পাক তো শরীয়ত নাজিল করবেন না। কি বলেন ঠিক কিনা? শরীয়ত নাজিল করার জন্য একজন রাসূল, একজন পয়গম্বর, একজন নবী প্রয়োজন। সেই নবীর বিলাদতের মাস ঈদ মিলাদুন নবীর মাস। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা, কোরআন মাজিদের সূরা মাইদা 114 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামের জামানার ঘটনা এখানে উল্লেখ করেছেন। ঘটনা শুধু শোনার জন্য নয়, বুঝতে হবে, নিজেকে উপলব্ধি করতে হবে। এইটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কে বোঝাতে চেয়েছেন, এইটা আমার আকলের মধ্যে নিয়ে এইটার উপরে আমল করতে হবে, ইস্তিকামত থাকতে হবে। আজকাল কত আপনার মিডিয়ার জামানা, মিডিয়ার যুগ হয়ে গেছে। আজকে আপনার একজন স্কলার যে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, সেই আজকে সে ফতোয়া দিচ্ছে ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে। আজকে যে ক্রিকেট খেলেন, সেও আজকে ফতোয়া দিচ্ছে ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে। তুমি কি মূর্তি সেজেছ? ক্রিকেট খেলা তোমার কাজ, তুমি ক্রিকেট খেলো, তুমি কেন ফতোয়া দিতে যাচ্ছ? তুমি স্কলার হয়েছো, স্কুল কলেজে পড়ে তুমি মাদ্রাসার বারান্দায় যাও নাই। মুফতিগিরি করতে হলে আগে তোমাকে মুফতির সার্টিফিকেট তোমাকে অর্জন করতে হবে, ঠিক কিনা বলে? আগে মুফতির সার্টিফিকেট অর্জন করো,
ডাক্তারি করতে হলে ডাক্তারের সার্টিফিকেট যেমন অর্জন করে ডাক্তারের চেয়ারে বসতে হবে। আপনার সিগনেচারে একটা ঔষধে যদি আপনার রোগী ভালো না হয়, রোগী মারা যায়, আপনাকে কৈফিয়ত দিতে হবে। কিন্তু ডাক্তারি যে পড়েছে তার জ্ঞান আছে ওই বিদ্যা সম্পর্কে, কিভাবে রোগীর চিকিৎসা করতে হবে, কিভাবে রোগীর আপনার সেবা দিতে হবে, কিভাবে মেডিসিন প্রয়োগ করতে হবে, সে ওই বিদ্যা জানেন, আপনি ওইটা জানেন না। যে ব্যক্তি মুক্তি সে ব্যক্তি ফতোয়া সম্পর্কে জানে, সে ফতোয়া সম্পর্কে জেনেছে, তাকে মাদ্রাসায় পড়তে হয়েছে, তাকে কিতাবগুলো পড়তে হয়েছে, তারপরে মুক্তি সনদ এসেছে। কি বলেন ঠিক কিনা? ক্রিকেট খেলে আজকে স্কলার হয়ে আজকে আপনার স্কুল কলেজে পড়ে এইটা পাওয়া যাবে না। মুক্তির সার্টিফিকেট অর্জন করো, তারপর ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলো। ঠিক কিনা বলে? আজকে সার্টিফিকেট অর্জন করতে হবে। আপনি মাদ্রাসায় পড়েন, আলিয়া মাদ্রাসায় ফিকা বিভাগ খোলা আছে, আমরা পড়েছি। আমাদের সার্টিফিকেট ইসলামিক আরবিক ইউনিভার্সিটিতে খোঁজ দেন, যান, আমাদের সার্টিফিকেট আছে ইনশাআল্লাহ। যদি বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই জন্য যে যে বিষয় সম্পর্কে আপনি বলতে যাচ্ছেন ওই বিষয় সম্পর্কে আপনার কতটুকু জানা আছে, কতটুকু জ্ঞান আছে, মন করা যদি তাফসীর করেন, মন করা যদি ব্যাখ্যা করেন, সে ব্যক্তি যে কেউ হোক না কেন তার স্থান আমার নবীজি বলেছেন তার স্থান হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? মান ফাসসারা বিরাইহি মাকালাহু মিনান নার। আবার নবীজি বলেছেন যে ব্যক্তি মন গড়া কোরআনের ব্যাখ্যা করবে, মন গড়া নিজের খেয়াল খুশি মোতাবেক কোন তাফসীরের কিতাব না পড়ে ব্যাখ্যা করবে, তার স্থান হবে সে নিজেই যেন নিজের স্থান জাহান্নামে বানায় নিল। ঠিক কিনা বলে? এই জন্য পড়তে হবে, আগে স্টাডি করেন, নিজেকে আগে তৈরি করেন, তারপরে মানুষের সামনে কথা বলতে আসেন, তারপরে মানুষের সামনে ফতোয়া দিতে আসেন। কিন্তু না জেনে ফতোয়া দিয়ে নিজেই কিন্তু নিজের কুয়া নিজেই খুঁড়ে নিচ্ছে। কিনা বলে? এই জন্য আমার ঈদ কেমন ঈদে মিলাদুন নবী বিষয়টা কি, এইটা বুঝতে হলে আপনাকে কোরআন মাজিদের মধ্যে যেতে হবে। মুসলমানদের প্রধান দলিল, মুসলমানদের প্রধান যেটা আপনি দলিল দেওয়ার জন্য, প্রমাণ দেওয়ার জন্য উৎস, সেটা ফার্স্ট হলো কোরআন মাজিদ। আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ সূরা মাইদা 114 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ঈসা আলাইহিস সালামের ওই সময়ের ঘটনা। আল্লাহ পাক বলেন, ক্বালা ইয়া ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মিনাস সামা। আল্লাহু আকবার। মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারজুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ঈসা আলাইহিস সালাম যখন তার উম্মতরা ঈসা আলাইহিস সালামের কাছে যখন আপনারা জানালো আল্লাহর নবী ঈসা
আমাদের জন্য একটু রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, তিনি যেন আসমান থেকে আমাদের জন্য যেন খাবার নাজিল করে। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বানা, আয় আমাদের প্রতিপালক, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই, আসমান থেকে আমাদের জন্য আপনি একটু খাজানা ভর্তি, দস্তরখানা ভর্তি খাবার নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। এইটা যেন আমাদের জন্য তাকুনুনা ঈদান, এই খাবার নাজিলের দিনটা যেন আমি ঈসার জন্য শুধু নয়, তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা, আমার এই প্রথম যারা পূর্ববর্তী জামানায় যারা এসেছিল তাদের জন্য, ওয়া আখিরিনা, এবং পরবর্তীতে যারা আসবে, এবং আপনি রব্বুল আলামিনের জন্য যেন একটা আয়াত, যেন একটা নিদর্শন স্বরূপ হয়ে যায় এবং খুশির দিন, ঈদের দিন হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। ঈদের দিন যেন হয়ে যায় আমার পূর্ববর্তী, পরবর্তী, এবং আপনি রব্বুল আলামিনের জন্য একটা আয়াত, একটা নিদর্শন হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলে। বাবাজিরা আমার, ঈসা নবী হতো না, ঈসা নবী হতো না আমার নবীজি না হলে, আবার নবী পয়দা যদি না হতো, ঈসা নবী হতো না, আবার নবীর জন্ম যদি না হতো, মিলাদ যদি না হতো, ঈসা আলাইহিস সালাম ওই আসমানে খাবারের জন্য দোয়া করতে পারতেন না। ঈসা নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন খাজানা ভর্তি খাবারও নাযিল করতেন না। যে নবীর কারণে এত কিছু, সেই নবীকে বাদ দিয়ে যদি ঈসা নবীর ঈদের দিন হয়ে যায়, আমার নবীর জন্মের দিন, তাহলে বিনা দলিলে সেই দিন ঈদের দিন। ঠিক কিনা বলে? সেই দিন ঈদের দিন, আমার নবীর জন্মের দিন, ঈদের দিন, ঈদের দিন। বাবাজিরা আবার কেমন ঈদের দিন? শরীয়তে আপনারা মনে করেছেন দুইটি ঈদ ছাড়ার কোনো ঈদ নাই, কিন্তু শরীয়তকে আমরা অবজ্ঞা করি না, শরীয়তকে আমরা অমান্য করি না, শ্রদ্ধা করি। কিন্তু হাদিস শরীফের মধ্যে আপনারা তাবরানীর কিতাবের মধ্যে খুলে দেখেন, আমার নবীজি পাক জামান মোবারক ধরে ইরশাদ করেছেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم زينوا أعيادكم بالتكبير। আল্লাহু আকবার। আবার নবীজি বলেন, জিনু, তোমরা কি করো? সৌন্দর্য মণ্ডিত করো। আয়াদিকুম, তোমাদের ঈদের দিনগুলোকে, তোমাদের ঈদের দিনগুলোকে তোমরা সৌন্দর্য মণ্ডিত করো। বিতাকবীর, আল্লাহর তাকবীরের প্রতিধ্বনি দিয়ে তোমরা ঈদের দিনকে তোমরা সৌন্দর্যমণ্ডিত করো। আল্লাহু আকবার বলে। ওই দিনটা ঈদের দিন, এখানে ঈদ এক বছর, বহু বছরে ব্যবহার করা হয়েছে আয়াদুন। হাদিসের মধ্যে আয়াদুন শব্দ এসেছে, আয়াদুন ঈদের বহু বছর। তাহলে বোঝা যাচ্ছে ঈদ শুধু শরীয়তে দুইটা হতে পারে, কিন্তু ব্যবহারিক আমিলানি করতে অসংখ্য অসংখ্য ঈদ আছে, যেটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। আল্লাহু আকবার বলেন না? ঠিক কিনা? হাদিস শরীফ দ্বারা প্রমাণিত শরীয়তে দুইটি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, কিন্তু আবিধানি ব্যবহারিক অর্থে ঈদ অনেক। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, তিরমিজি শরীফের একটা হাদিস, প্রত্যেকটা হাদিসের কিতাবে একটা তাফসীরের অধ্যায় আছে। যারা হাদিস নিয়ে পড়াশোনা করেছেন, যারা কামিলে পড়েছেন হাদিস বিভাগে, তারা বুঝতে পারবেন। মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি যাকে বলা হয় কামিল হাদিস, হাদিস বিভাগে যারা পড়েছেন, ইমাম মুহাম্মদ ইবনে ঈসা উমার আপনার কিতাব তিরমিজি খুলে দেখেন, ওই কিতাবের মধ্যে বাবাজিরা আমার ওই তাফসীরের অধ্যায়ে যা বর্ণনা করেছেন। আর ইবনে আব্বাস
আন্নাহু ক্বালা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। قال لو انزلت هذه علينا لاتخذنا يومها عيدا قال ابن عباس في يوم عيد في يوم الجمعة ويوم عرفة الله أكبر আমার নবীজির সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কুরআন মাজিদ থেকে একটি আয়াত তিলাওয়াত করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই আয়াত তিলাওয়াত করলেন আল ইয়াউমা আজকের দিন। এই আয়াতটা নাযিল হয় হুজ্জাতুল বিদার দিনে আরাফার ময়দানে নবীজির উপরে আয়াতটা নাযিল হয়েছিল। ওই দিন বাবাজিরা আমার আল্লাহ তাই বলতেছেন আল ইয়াউমা আজকের দিন আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম আকমালতু আলাইকুম নি'মাতি আমার যত নিয়ামত আছে সব নিয়ামত তোমাদের উপরে দিয়ে কমপ্লিট ফুলফিল করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান এবং ইসলামকে তোমাদের জন্য আমি রব্বুল আলামিন ধর্ম জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে দিয়ে তোমাদের জন্য আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলাম সন্তুষ্ট হয়ে গেলাম রাজি হয়ে গেলাম। এই আয়াতটা যখন উনি তিলাওয়াত করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন তার নিকটে একজন ইহুদি বসা ছিল। সে বলতেছে ক্বালা লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াওমা হাইদা এই আয়াতটা যদি আপনাদের ধর্মে আয়াতটা নাযিল হয়েছে আমি ইহুদিদের ধর্মের মধ্যে যদি আয়াতটা ওই দিন নাযিল হতো ওই দিন আমরা ওই দিনকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। বলবেন না সুবহানাল্লাহ। ইহুদি কি বলছে ওই দিনকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। এই আয়াতটা যেদিন আপনাদের উপরে নাযিল হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইহুদি শুনে রাখো যেই দিনে আয়াতটা নাযিল হয়েছে ক্বালা ইবনু আব্বাস ফি ইয়াউমি ঈদাইন এই আয়াতটা যেদিন নাযিল হয়েছে ইহুদি তুমি তো একটা ঈদের কথা বলছো আর আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছি ওই দিন আমাদের জন্য দুইটা ঈদের দিন ছিল। ওই দিন দুইটা ঈদের দিন ছিল ফি ইয়াউমি জুমআ একটা হচ্ছে জুমার দিন আল্লাহু আকবার বলেন ওয়া ইয়াউমি আরাফা আর একটা ওই দিনটা ওই একই দিনটা জুমার দিন ছিল ওই একই দিনটা ছিল আরাফাতের দিন। আরাফাতের দিন ছিল জুমার দিন আরাফাতের দিন একদিন হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমাদেরকে একটা ঈদ নয় ওই দিন দুইটি ঈদ আল্লাহ আমাদেরকে একসাথে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুইটি ঈদ আমাদের জন্য ওই দিন একসাথে দিয়েছেন। কিতাবুত তাফসীর তিরমিজিতে খুললে এই হাদিসটা পেয়ে যাবেন। অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। তাহলে হযরতে পৃথিবীর কারো কথাই নয় যারা ঈদে মিলাদুন নবী পালন করে তাদের কথাই নয় আজকে হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল ওই দিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই দিন মুসলমানদের জন্য দুইটি ঈদের দিন ছিল। আল্লাহু আকবার বলে ওই দিন দুইটি ঈদের দিন ছিল। আজকে মুসলমানদের এই জুমার দিনটা হচ্ছে ঈদের দিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
এই জুমার দিন কিসের দিন? ঈদের দিন, মুসলমানদের জন্য ঈদের দিন। হাদিস শরীফ খুললে মিশকাতের মধ্যে পাবেন হাদিসটা এসেছে কেন ঈদের দিন। এই দিনের গুরুত্বপূর্ণ কিছু কাজ আল্লাহ রাব্বুল আলামিন সংগঠিত করেছেন, তার মধ্যে 5টি কাজ আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে করেছেন। এক নম্বর হলো খুলিকা আদম। আল্লাহ জুমার দিনে আমাদের আদি পিতা আদম শফিউল্লাহকে আল্লাহ এই জুমার দিনে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। আর এই জুমার দিনে আদম আলাইহিস সালামের ওফাত হয়েছে। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছেন। এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। এই জুমার দিনে এমন একটি সময় আছে যে সময় বান্দা আল্লাহর কাছে হাত তুলে যদি চোখের পানি ছেড়ে দিয়ে মনের আকুতি পেশ করে আল্লাহর দরবারে যা কিছু চায়, আমার আল্লাহ বান্দার দোয়াকে ফিরিয়ে দেন না, বান্দার সমস্ত নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দেয়। আল্লাহু আকবার করে বলেন না, সব পূরণ করে দেন। আজকে জুমার দিন যাবেন, ইমাম যখন মিম্বরে বসে ওই সময় থেকে আপনার শুরু হয়ে যায় এই টাইমটা। বলবেন না সুবহানাল্লাহ? আপনাদেরকে টাইম বলে দিলাম, আপনারা মনে মনে চাইতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 5টি কাজ সংগঠিত হয়েছে, তার মধ্যে 2টি কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ। 2টি কাজ, সেই 2টি কাজ কি? খলিকা আদম, আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং আদম আলাইহিস সালামের ওফাত। আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং আদম আলাইহিস সালামের ওফাত, এই 2টি কারণে যদি জুমার দিনের এত গুরুত্ব, জুমার দিনটা ঈদের দিন হয়, এই 2টি কারণে যদি ঈদের দিন হয়, আমার নবী তৈরি না হলে, আমার নবীর মিলাদ না হলে তো আদম আলাইহিস সালাম হতো না। ঠিক কিনা বলেন? হাদিসের কিতাবগুলো খুললে দেখতে পাবেন পৃথিবীর এমন কোনো লাইব্রেরি নাই। আপনি যদি মনে করেন মক্কা শরীফের মাকতাবাতুল মক্কা শরীফের লাইব্রেরি এই হাদিসটা দেখাতে হবে, ইনশাআল্লাহ আপনারা যাবেন। মক্কা শরীফে আমি নিজে পড়ে এসেছি, মাকতাবাতুল হারামে আমি প্রবেশ করেছিলাম। বাবাজিরা আমার, মাকতাবাতুল হারামে ওখানে প্রবেশ করতে প্রথমে আরবিতে আপনাকে সিগনেচার করতে হবে। তারপরে আমি ভেতরে গেলাম, যাওয়ার পর দেখতে পেলাম অনেক লোকজন ওখানে বসে বসে হাদিস স্টাডি করতেছে। আমি একজন ইয়েমেনির সাথে কথা বললাম, আরবিতে কথা বললাম যে এই কিতাবগুলো কি বিক্রি করার জন্য না শুরু করার জন্য। সে আমাকে ওখানে নাস্তা করালো, আপ্যায়ন করালো। বাবাজিরা আবার সে বলতেছে এগুলো বিক্রি হয় না, এগুলো শুধু এখানে স্টাডি হবে, পড়ার জন্য। আমার সাথে একজন সেনাবাহিনীর কর্মকর্তা গিয়েছিল, তাকে আমি একটা হাদিস করে ওখানে দেখালাম যে দেখেন মক্কা শরীফের লাইব্রেরিতে আমাদের মতাদর্শের কিতাবগুলো এখানে আছে। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা আমার, কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা আল্লামা কাজী আয়াজ আল মালিকি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মালিকি মাযহাবের একজন বড় মুহাদ্দিস ছিলেন, ওনার কিতাবের মধ্যে হাদিসটা পাবেন, যিনি আপনার বাবাজিরা হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। বাবাজিরা হাদিসটা হলো দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিসটা পেয়ে যাবেন, প্রথম খণ্ডের মধ্যে। উনি বলেন মাতা কাতাবতাও কুনতা নাবিয়্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে আপনি নবী আমাদেরকে একটু জানান। কি বলেন? জানতে ইচ্ছা হয় না? আমাদের নবী কখন থেকে নবী? অনেকে বলে আমাদের নবী দুনিয়ায় আছে 40 বছর হয়েছে, তারপর আল্লাহ নবুয়ত দিয়েছে, তারপর থেকে নবী। এইটা কি বলেন আপনারা? এইটা যদি বলে থাকেন প্রকৃত উম্মত হতে পারেন না এখনো। কি বলেন, ঠিক কিনা? আমাদের নবী কখন থেকে নবী?
পৃথিবীর কারো ভাষায় নয়, ডাইরেক্ট আমার নবীর ভাষায় শুনে নেন। আমার নবী উত্তর দিচ্ছেন, ক্বালা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমার নবী আনসার দিয়ে দিলেন, উত্তর দিয়ে দিলেন, ও পৃথিবীবাসীরা, আমার উম্মতেরা শোনো, আমি রাসূলুল্লাহ তখন থেকে নবী, যখন আদম ছিল পানি এবং মাটির মধ্যে, আমি রাসূলুল্লাহ তখনও আল্লাহর দরবারে নবী ছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। তখন থেকে নবী ছিলাম। বাবাজিরা আমার নবী যদি পয়দা না হতো, আদম নবী পয়দা হতো না। আদম নবী পয়দা হয়েছে আমার নবীজির উসিলায়। আদম নবী যা পেয়েছে মরদের নূর নবীজির উসিলায়। আল্লাহু আকবার বলেন না বাবাজিরা আমার। সেই জন্য আদম আলাইহিস সালামের জন্ম মৃত্যু যদি এই দিনটার কারণে জুমার দিনের এত ফজিলত ঈদের দিন হয়ে যায়, আমাদের নবীর জন্মের কারণে এই দিনটা কেন ঈদের দিন হবে না? কিনা বলেন? হযরতে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা বিস-সুন্নাহ এই কিতাবের মধ্যে উনি বর্ণনা করেছেন, আমার নবীজি যেদিন ভূমিষ্ঠ হয়েছেন, ওই যে রাতটাতে ভূমিষ্ঠ দিন এবং রাতের সন্ধিক্ষণে রাত আবেদন করেছিল, অ্যাপ্লিকেশন দিয়েছিল, আল্লাহ আমি তো কালো, আমি তো অন্ধকার, আমাকে কেউ পছন্দ করে না, আপনার হাবিবকে আমার মাঝে একটু পাঠিয়ে দেবে। দিন আবেদন করেছিল, আল্লাহ আমার মাঝে আপনার হাবিবকে একটু পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের আবেদনকে কবুল করে নিয়ে দিন এবং রাতের মাঝখানে আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিলেন। আমার নবী দুনিয়ায় তাশরীফ নিয়ে আসলেন। বাবাজিরা সেই আপনার নবীজির আগমন হলো দুনিয়ায়। হযরতে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাই বলতেছেন, ওই সময়টার মর্যাদা হলো লাইলাতুল কদরের চাইতেও বেশি। আল্লাহু আকবার বলেন। লাইলাতুল কদরের মর্যাদা কত? আল্লাহ পাক সূরা কদরের মধ্যে ইরশাদ করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। লাইলাতুল কদরের মর্যাদা হলো আল্লাহ পাকের নিকটে হাজার হাজার মাসের চাইতেও বেশি। হাজার মাসের চাইতে যদি লাইলাতুল কদরের মর্যাদা বেশি হয়, তার চাইতে কোটি 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 গুণ মর্যাদা বেশি, দাম বেশি আমার নবীজি যেই দিন জন্মগ্রহণ করেছে। বাবাজিরা আমার এই জন্য নবীর জন্মে খুশি হয়েছিল আবু লাহাব। বুখারী শরীফ খুলে দেখেন, বুখারী শরীফের মধ্যে এসেছে নবী পরিবারের হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আবু লাহাবকে স্বপ্ন দেখেছে, আবু লাহাব কাইফা হালুকা, আবু লাহাব তোমার কবরের অবস্থা কি, কবরের মধ্যে কেমন আছো? কি বলেন? এখন কেউ কথা বলতে পারবেন কবরের বাসিন্দার সাথে? কারো ক্ষমতা আছে? আমি পারবো না, ওই যোগ্যতা এখন হয় নাই। আল্লাহর ওলিরা পারে, যদি বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা পারে, নবীর সাহাবীদের এই যোগ্যতা ছিল। কবরে প্রশ্ন করে স্বপ্নে দেখা হয়েছে, আবু লাহাব কেমন আছো? আবু লাহাব বলতেছে, আরে প্রত্যেক দিন আমি আযাবের মধ্যে গ্রেফতার থাকি, কিন্তু ইয়াউমুল ইসনাইন যেদিন সোমবারের দিন চলে আসে, ওই দিন আমি আবু লাহাব বড় শান্তি পাই, আরাম পাই। কারণটা কি? বলে আমার নবীজি আমার ভাতিজা যিনি মুহাম্মদ জন্মগ্রহণ করেছিল, আমার দাসী সুহাইবা, আমার দাসী আমাকে সে সংবাদ দিয়েছিল, তোমার একজন অতি নুরানি সুন্দর চেহারা একজন
ভাতিজা জন্মগ্রহণ করেছে। এই সংবাদ শুনে আমি আবুল আহাব খুশি হয়ে আমার দুইটি আঙ্গুল দ্বারা আমার দাসী সুহাইবাকে আজাদ করে দিয়েছিলাম, যার কারণে প্রত্যেক সোমবার ইয়ামুল ইসনাইন, প্রত্যেক সোমবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দুইটি আঙ্গুল দ্বারা সরাবন্তরা মধু আমাকে প্রত্যেক সোমবারের দিন আমার কবরে সাপ্লাই দিয়ে দেয়। একজন কাট্টা কবির যার বিরুদ্ধে আল্লাহ কোরআনে সূরাতুল আহাব নাযিল করেছেন, ঠিক কিনা বলেন? সূরাতুল আহাব নাযিল করে আল্লাহ আবুল আহাবের দুই হাত ধ্বংসের জন্য আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। এত কষ্ট দিয়েছে নবীজিকে, কিন্তু প্রথম ওই খুশির কারণে যদি আবুল আহাব প্রত্যেক সোমবারে যদি নাজাত পেয়ে যায়, এত সরাবন্তরা মধু পেয়ে যায়, একজন ইমানদার পাকা মুসলমান যদি নবীর মহব্বত নিয়ে মিলাদুন নবী করে, আমার নবীজি মদিনা রওজা থেকে তার জন্য দোয়া করবে। আমার নবীজি শুধু দোয়া করবে না, ওই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করবেন, সুপারিশ করবেন। ওই উম্মতকে নিয়ে নবী আমার আল্লাহ পাকের জান্নাতে পৌঁছায় দেবে। এই জন্য ঈদে মিলাদুন নবী শুধু মুখের কথাই নয়, যথেষ্ট দলিল প্রমাণ আছে, যথেষ্ট দলিল প্রমাণ সাপেক্ষে ঈদে মিলাদুন নবী সম্পূর্ণ জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি প্রমাণকে উপস্থাপন করতে পারবে না ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পারেনি পৃথিবীতে 152টি রাষ্ট্রে ঈদে মিলাদুন নবী হয়। সৌদি আরবে হয়েছে, বিভিন্ন দেশে হয়েছে, শুধু পৃথিবীর প্রমাণ নয়, সব ঈদে মিলাদুন নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহু আকবার বলেন। আবার নবীজির জামানাতে ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈদে মিলাদুন নবী আয়োজন, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করতেন। নবীজি আসলেন ওই সময়ে, নবী বলতেন কি করতেছো তোমরা? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্মের আলোচনা করতেছিলাম। নবীজি বললেন, খুশি হয়ে গেলেন, বললেন হাল্লাত লাকুম শাফাআতি, আমি রাসূলের শাফাআত তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার বলে। আসুন, আপনারা আলোচনা এখানে করেছেন, সেই ঈদে মিলাদুন নবীর আল্লাহ পাক প্রত্যেক বছর করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত করেন তারা কাজ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।